মানুষ মানুষের উপকারে আসবে, অপকারে কখনো আসবে না। কিন্তু আজকে যদি দেখি তাহলে মানুষ মানুষের দ্বারা এতটুকু অতিষ্ঠ, দুনিয়ার সমগ্র হিংস্র প্রাণী দ্বারাও মানুষ এতটুকু অতিষ্ঠ না, যতটুকু আজকে মানুষ মানুষ দ্বারা অতিষ্ঠ, নির্যাতিত, নিষ্পেষিত। তাহলে আমি মানুষ হলাম কোত্থেকা? আমাকে তো মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, আমাকে তো মানুষ হিসাবেই যেতে হবে। যদি আমি পরকালে সুখ শান্তি চাই, জানোয়ার হিসাবে গেলে তো হবে না। জানোয়ারের কথাও তো কোরআনে আছে, উলাইকা কাল আনাম। আর জানোয়ার মানি আমি দুযোগে যাবে না, কিন্তু মানুষরূপী জানোয়ারটা তো দুযোগে যাবে। নইলে কোরআন কেন বলতো কুদুহান নাস, মানুষই দুযোগের ইন্ধন হবে। তাহলে প্রথম আমাদের চিন্তা করা উচিত যে আমি যে মানুষ পরিচয় দেই, আমার ভিতরে মানবতা কতটুকু। কেননা আল্লাহর কাছেই আমাকে ফিরে যেতে হবে। মানুষ পরিচয় নিয়ে গেলে, মানুষ পরিচয় নিয়ে গেলে, মানুষ হিসাবে গেলে কিছু পাবো। আর মানুষ হিসাবে যদি না যেতে পারি, তাহলে আল্লাহর কাছে না কিছু পাবো, না দাবি রাখতে পারবো। দাবিও চলবে না, পাবো না। দুনিয়া কয়দিন? আপনি বাপ নিয়ে চলবেন তো কয়দিন চলবেন? যুবক যৌবনের বাপ নিয়ে চলে কয়দিন? প্রত্যেক এলাকায় তো কিছু লোক আছে যারা সারাদিন চেয়ারে বসে থাকেন, উঠতে চাইলে উঠতে পারে না, বসতে চাইলে বসতে পারে না। ওরাও তো একদিন যুবক ছিল, ঠিক না? যুবক যৌবনের বাপ নিয়ে কয়দিন চলবে বলো? টাকাওয়ালা টাকার বাপ নিয়ে কয়দিন চলবে? কত টাকাওয়ালাই তো ফকির হলো, আবার কত ফকিরই তো টাকাওয়ালা হলো, ঠিক না? হ্যাঁ, এটা কোন এলাকা? সখীপুরেই তো কিছু ছিল না, আন্দারমানিকে কি থাকতো? আন্দারই তো ছিল। হম, 2, 4, 20, 30 বছর আগে তো অন্ধকারই ছিল, ঠিক না? হম, 30 বছর আগে তো সখীপুরেই কিছু ছিল না। পুরান কিছু বাড়িঘর ছিল লাল মাটির। এখন তো মানুষই মানুষ, ঠিক না? হ্যাঁ, কতদিন? যাক, কথাকে গুছায়া ফেলতেছি, আছরও পড়তে হবে। তো আপনি যে নিজেকে মানুষ বলেন, আপনার ভিতরে মানবতা কতটুকু একটু ভাবি। একটু আগেই তো বললাম যে আজকে মানুষ মানুষ দ্বারা যতটুকু অতিষ্ঠ, যতটুকু নির্যাতিত, যতটুকু ব্যথিত, যতটুকু মানুষের দ্বারা দুঃখিত, দুনিয়ার কোন সৃষ্টি দ্বারা মানুষ এতটুকু ব্যথিত না, এতটুকু নির্যাতিত না। দ্বিতীয়, আপনার আমি মুসলমান ভাবি, আপনার আমার ভিতরে ইসলামের ছাপ কতটুকু? মুসলমানের ঘরে তো আপনাকে আল্লাহ পছন্দ করলেন। মানুষ তো পছন্দের পাত্র হওয়ার জন্য সারা দিন পিছপিছ ঘুরে, তাও সামান্য একজন মানুষের পছন্দের পাত্র হওয়ার জন্য। হম, বললে তো যুবকরা রাগ হয়ে যাবে। 14 তারিখে ফুল নিয়ে ঘুরতে থাকে একটা মানুষের পিছপিছ, ওর কাছেই তো পছন্দের পাত্র হওয়ার জন্য, ঠিক না? যে ও লেখা দেখ, আই ডট ডট ইউ, ঠিক না?
কিন্তু বেশিরভাগই তো ছ্যাক খায়, তারপরেও তো পিছ পিছ ঘুরে। অথচ আল্লাহ পছন্দ করলো আপনাকে আমাকে মুসলমান হিসাবে। ইসলামের গুরুত্ব তো আমাদের মাঝে নাই, মহত্ব নাই।